গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা শুরু করছে একদম মাদের ঘর থেকে। তো গাইস, আজকের ব্লগটা একদম এখানেই শুরু করে দিচ্ছি। তো গাইস, কালকে লাস্ট ব্লগে যে দেখছিলা যে সৃষ্টি মা ওরা যে করতেছিল, কি তোরা কি রাত্রে ঘুমাইছিলি? তো আমি তো ঘুমাই গেছিলাম, তো আমি দেখিনি। এখন আবার সকালবেলা ঘুম থেকে উঠে এসে দিকে এগুলাই করতেছে। তো এখনও লেগলে লেখা হচ্ছে। হ্যাঁ সহি বল। তো কর, আমি যে পড়তে বসে পড়ি ফটাফট। টাটা। তো গাইস, ওই ঘর থেকে আমি এইমাত্র চলে আসলাম এবং আমি ফটাফট করে এই যে এখানে যে কতগুলো কোশ্চেন আছে ফটাফট করে একটু সলভ করে নিই এবং একটু পড়ে নিই। আর হলো আজকে টেবিলের মধ্যে বসলাম না, কারণ হলো আজকে আমার এখানেই বসার ইচ্ছা হলো। তার ফটাফট করে পড়ে নিই, তারপরে দেখা হবে একবারে। তোমার এইমাত্র আপাতত পড়াটা সব কমপ্লিট। এবার হলো যাই, সৃষ্টির বেলা হয়ে গেছে প্রায়, এবার যাই দেখি কতটা হয়েছে। তো এসে তো দেখলাম একদম ফাইনালি সব কমপ্লিট, একদম দারুণ লাগতেছে। না, সিরিয়াসলি বলতেছি, মেঘটা কিন্তু হেভি হয়েছে। সৃষ্টি সে হচ্ছে প্রজাপতি, মেঘ আর গোটা প্রজেক্টে। ইয়ে গোটাটা জায়গায় সব কিছুই কাগজ দিয়ে, আর আঠা মাঠা তো সবাই লাগবেই না। হ্যাঁ, ওটা তো লাগবে। আর তুলা আর বাকি বাদ সব কাগজ। দারুণ হচ্ছে, দারুণ। ঘাসগুলো হেভি তো, আমি তো এখন লক্ষ্য করলাম। পাতা ঘাস, ও হ্যাঁ, প্রজাপতি তো সেই লাগতেছে, একদম ফুলের মধ্যে একদম সেই সেন্ট বেড়েছে ফুলের। তো গাইস, এখন দাদাও আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ এই সুতাটা তো লাগাতে হবে। কোথাও হারাই গেলাম। এই যে এই সুতাটা লাগাতে হবে, আর দাদা এমন করে ধরে রাখছে যেন সুবিধা হয় লাগানোর জন্য। ঠিক তো? তো আমাদের তো হয়ে গেছে, আর আমার আজকে দেরি হয়ে গেছে, খুবই দেরি হয়ে গেছে, কারণ হাতের কাজটা বানাতে বানাতে ঘড়ি খারাপ হয়ে গেছে। ঘড়ি খারাপ হয়ে গেছে। ও হ্যাঁ, ঘড়ি তো বন্ধই হয়ে গেছে। খারাপ কি, একবারে বন্ধই হয়ে গেছে। মনে হয় ব্যাটারি শেষ হয়ে গেছে। তো সৃষ্টির তো ফাইনালি প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে ফরওয়ার্ড করে যাই, আমি ফরওয়ার্ড করে ফুল তুলে নিই। তো আমি ফুল তুলতে এসে দেখলাম আজকে তাও মোটামুটি আগের তুলনায় ভালোই ফুল আছে, এর আগের দিনের তুলনায়। তো ফটাফট করে এবার ফুলটা তুলে নিই। তো গাইস, আজকের খাওয়া দাওয়া একদম দারুণ হচ্ছে, যেটা হলো ফলি মাছের তরকারি। একদম সেই খাওয়াবে আজকে খাওয়াটা। আর ইউ রেডি সৃষ্টি? মোচড়ি হয়ে গেছে জন্য ওর মুখের অবস্থা খাবার। তো গাইস, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমি ডাইরেক্ট খাইয়ে দিয়ে উঠে একদম সে ঘুম দিয়েছিলাম, এই মাত্র উঠলাম। এবার হলো যাচ্ছি হলো স্নান করতে, স্নান করে আসবো, একটু পূজা দেবো, তারপরে যাবো টিউশনে। তো চলো এবার স্নান করে আসি এখানে। আমার এই মাত্র স্নানটা সব কমপ্লিট হয়ে গেলে এবার ফটাফট করে দিদি পূজা, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আজকে হলো আমি পূজা দেবো বলছিলাম। তো এবার ফটাফট করে দিই, তারপরে সঙ্গে সঙ্গে টিউশন আছে, টিউশনে চলে যাবো। আমি ফাইনালি এখন টিউশনে যাব, আর তার মধ্যে দেখি বাবাও চলে আসলো। বাবা গেছিল হলো শিলিগুড়ি। তো বাহ, কেমন মজা হলো? মজা কোথায়, এই আসলাম। এমনি মামাতে ঘুরলা টুরলা না কোথাও? না, কোথাও যাবে। ও, তার মানে বাবার মজা হয়নি। তো এখন ফটাফট করে যাই আমি টিউশন, নাহলে আমার মজা হয়ে যাবে টিউশন নিতে। আমার টিউশন সব ছুটি, এখন যাচ্ছিল একটু ওইদিকে ঘুরতে, দেখি কোথায় যাই। আপাতত কোনো প্ল্যান নাই। আমি তো রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করি, যাই একটু হাই স্কুল মাঠে, কোর্টের মাঠে আজকে সব ঘোরাঘুরি করি। অনেকদিন তো ঘুরিও না, কারণ বেরিয়ে হই না এখন, একদম কম। তোমরা তো দেখছোই ব্লগের মধ্যে, ডেলি ব্লগ দেখো। যাই তাহলে ঘুরেই আসি। তো এই হাই স্কুলের তো পিছনের গেটটা আপাতত বন্ধ, ওই দিকের গেটটাতে যাই দেখি। ওইদিকে গেটটাতে যাই দেখবো, হয়তো খোলা আছে মনে হয়।
এখন ভাবলাম যে থাক হাই স্কুলে পড়ে আসবো আগে যে কোর্টের মাঠের মধ্যে পড়ে, কারণ এখানে একটু বেশি টাইম কাটাবো। এই জন্য হলো হাই স্কুল মাঠে পড়ে আসবো, কোর্টের মাঠে পড়ে আসি, কারণ ওখানে তো মেলা হয়েছিল এবং হলো আরেকটা যেন কোন মেলা হলো, রথের মেলা হলো, সব ওখানে হয়েছিল। তো ওটার এখন অবস্থা যাই দেখবো কেমন আছে। এই কয়েকদিন আগে যখনকার রথের মেলা ছিল এবং হলো আমাদের এক্সপো মেলা ছিল, তো এখানে কত ভিড় ছিল ওই রাস্তাটাতে। আর এখন তো কোনো ভিড়ই নেই, এই দেখো এখন কোনো ভিড়ই নেই, একদম মানে বাচ্চা কাচ্চাগুলা খেলতেছে। আর এখানে হয়েছিল আমাদের এক্সপো মেলা আর রথের মেলা। তো আপাতত মজা পাচ্ছি না কোনো, ওই জন্য একদম ডাইরেক্ট চলে যাচ্ছি হাই স্কুল মাঠে। আমি জানতাম এখানে কোনো মজাই লাগবে না, একদম হাই স্কুল মাঠে চলে যাবো। হাই স্কুল মাঠে তাও একটু মানে ফুটবল ব্যাট বল সব খেলা হবে, সব একদম। ওখানে যাওয়ার মজাই আলাদা, এখানেও আলাদা ওখানে আলাদা, ওই দুই জায়গায় দুই রকম। তো আমি তো ফাইনালি হাই স্কুল মাঠে চলে আসছি, মানে এখন ঢুকি নেই। তো এত ভিড় বলা হতো না, যাই দেখি কী হচ্ছে ব্যাপারটা ওখানে যাই। তো হাই স্কুল মাঠে তো একদম দারুণ খেলাধুলা সব হচ্ছে, ফুটবল ব্যাট বল ক্যারাটা, মানে সব হচ্ছে একবার সব। এই জন্য এই জায়গাটা বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে হলো একদম ব্যাট বল খেলার প্র্যাকটিস, ওখানে আর এখানে হলো ফুটবল। আর গাইস এখানে তো আকাশে সেই রকেট দেখতে পেলাম। তো আমি এখানে তো অনেকক্ষণ ধরে আছি, তো দেখা টাকা সব হয়ে গেল, ঘোরাটোরা হয়ে গেল আপাতত। তা ভাবতেছি এবার বাড়িতেই চলে যাই, যে বাইরের দিকে ওদিকে আর একটু করে টুরি তারপর বাড়িতে যাই, কারণ ভালো লাগছে না। আরেকদিন যদি খেলতে থাকতো তাহলে সময় কাটাতে বেশি মজা লাগতো। তো যাই এখন বাড়ির দিকে, এখান থেকে যাই। আরে ভাই পড়ে যাবি, আসতে। তো আমি বাড়ির উদ্দেশ্যে ফটাফট করে রওনা দিয়ে দিলাম। তো ফাইনাল গাইস বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে দেখলাম তো সবাই সে ঘুম দিচ্ছে, এখন আমিও একটু হাত পা ধুয়ে টুয়ে একটু বসে পরে সন্ধ্যা লাগাতে হবে। তো যাই হাত পা ধুয়ে নিই। তো আমার হাত পা ধোয়া সব কমপ্লিট হয়ে গেলো। আমার এখন মনে পড়লো আমি তো দুপুরবেলা ভাতই খাইনি, তো এখন হলো ফটাফট করে ভাত খাবো। কারণ হলো ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পূজা দিলাম, স্নান করলাম, তারপর পূজা দিলাম, তারপরে টিউশন চলে গেলাম, মানে খাইই নেই। তো এখন ফটাফট করে খাবো। ফটাফট করে আমি নিজেই বেড়ে নিলাম ভাত আর তরকারিটা, এবার খাওয়া শুরু করে দিই তাহলে। তো গাইস আমার খাওয়া দাওয়া এবার তো কমপ্লিট হয়ে গেলো। এবার করতে নেবো যুদ্ধ। আর যুদ্ধের আগে কথা বলে একটা শুনে নাও, যে হলো এখন মনে হয় হয়তো মা পড়তে চলেছে ঘুগনি। তো আজকে রাতে খাওয়াটা একদম দারুণ হবে। তো ঘুগনি হবে তো বললামই, তার সাথে হবে হলো পরোটা। সেই জন্য এখন বাবা হলো ফটাফট করে ময়দাটা মাখবে। তাহলে আর ইউ রেডি বাবা? রেডি। তেলটা আগে এটা আর একটা কি বলো তো ভুলে দেবে। আর এখানে হলো সৃষ্টি পড়াশোনা করতেছে, আমিও করতেছিলাম। আমি ফটাফট করে আসলাম, দেখলাম যখন একদম সেই রান্না হচ্ছে। তাহলে আপনি পড়েন, আমি ওদের পড়ি। ये देखो गाइस, ये मैं हूँ, ये हमारा सिस्टर है। आप लोग तो कभी भी नहीं देखे हो मेरे को, मैं तो फेस रिवील कर दिया फाइनली। कैसा लग रहा है मेरे को? लेकिन मेरा मुंह पे इतना पिंपल हो गया ना, क्या बताऊँ।
গাইস এখন হচ্ছে রান্না হলো ঘুগনি, তার জন্য প্রথমে হলো আলু আর পেঁয়াজ সুন্দর করে ভাজা হচ্ছে, আর এখানে আছে হলো টমেটো কাটা একদম। তো তোমরা দেখলা একদম সেই রান্না হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। একটু পরে হলো খাওয়া হবে, তা আরও বেশি মজা হবে। তাহলে তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো গাইস এইমাত্র আমাদের ডিনারটা একদম দারুণ হবে আজকে। তো এখন খাওয়া শুরু করে দিই, খাওয়া দাওয়া হোক, তারপরে আবার আসতেছি ব্লগে। आज के लिए इतना ही, तो मिलते हैं गाइस नेक्स्ट ब्लॉग पे। যদি চ্যানেলে নতুন আসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর আমি একটু হিন্দিতে ট্রাই করে দিলাম কেমন লাগলো। আজকের জন্য গুড নাইট এবং বাই।